প্রত্যন্ত এলাকা যুব সমাজকে ক্রিয়ামুখী করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা সানলাইট স্পোর্টিং ক্লাব। ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে সম্পূর্ণ আইপিএল এর ধাঁচের লিগ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা, যার নাম দেওয়া হয়েছে ঘুঘুডাঙ্গা প্রিমিয়ার লিগ। এই উপলক্ষে আজ অকশন অনুষ্ঠিত হলো ক্লাব চত্বরে। প্রায় 8টি টেবিলে এই দিনের এই অকশন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। প্রত্যেকটা টিমের মালিক পক্ষই এদিন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন আপাতত 151 জন খেলোয়াড় অকশনে অংশ নিয়েছেন। ন্যূনতম 112 জন খেলোয়াড় থাকবে টুর্নামেন্টে। প্রতিটি দলে থাকবে 18 জন করে খেলোয়াড়। এই খেলা পরিচালনার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান স্পন্সরশিপের মাধ্যমে আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী 21 তারিখ থেকে শুরু হচ্ছে ঘুঘুডাঙ্গা প্রিমিয়ার লিগ। যদি বলেন। আমার নাম রঘুপ্রসাদ বিন, আমি সানলাইট স্পোর্টিং ক্লাবের সম্পাদক। বলছি আজকে এখানে যে সমস্ত প্লেয়ারদের একটা অকশন হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 8টা না 10টা টেবিলে সমস্ত বিভিন্ন ইয়েরা অংশগ্রহণ করেছে এবং এনারাই সমস্ত পারচেস করবে প্লেয়ারদের। এই ব্যাপারে যদি কিছু বলেন। এবারে ঘুঘুডাঙ্গা সানলাইট স্পোর্টিং ক্লাবের অরিজিনাল থেকে করা হচ্ছে আইপিএল সিস্টেমে একটা বড় টুর্নামেন্ট। উত্তর দিনাজপুরের মধ্যে একটা ভালো টুর্নামেন্ট করা হচ্ছে। আজকে প্লেয়ারদের নিলাম হবে, মানে অপশন হবে, কে কোন প্লেয়ারের কত দাম উঠবে কিনে বেচা হবে। তো বলছি যে কতগুলো প্লেয়ার এখানে থাকছে? এখানে থাকছে 151টা প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে। তার মধ্যে ন্যূনতম 112 জন কিনতেই হবে, তারপর বাড়তে পারে সংখ্যা। একটা দল কতজন করে প্লেয়ার নেবে? 14 জন করে ন্যূনতম। 14 জন করে। তো বলছি যে এটা তো একটা বিরাট ঝুঁকিপূর্ণ কাজ, যেটা আইপিএলে দেখেছি আমরা। এবং এখানে সমস্ত প্লেয়ারদের কেনাবেচা করা, তারপরে তাদেরকে খেলানো, তাদেরকে সমস্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা, এটা বিরাট খরচ সাপেক্ষ। তো সেটা কীভাবে উঠবে? ওটা স্পন্সর আছে, যেরকম ঘরে বাইরে অঙ্কুর দা উনি স্পন্সর করেছেন, এরকম আরও অনেকেই করেছে। এই স্পন্সরশিপ থেকে টাকাটা উঠবে, কিছু ক্লাবের ফান্ড থেকে যাবে। এইবার তো প্রথম এই ধরনের উদ্যোগ নিলেন, কিরকম সাড়া পাচ্ছেন? সারা ভালো পাচ্ছে। আমরা যেদিন ঘোষণা করি যে আমরা এখানে টুর্নামেন্ট না হবো, প্রত্যেকটি টিমের মালিক একদিনের মধ্যে আমাদের সবাই কনফার্ম জানিয়ে দিচ্ছে, আর প্লেয়াররাও খুব তাড়াতাড়ি করে 2 দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিচ্ছে। এই যে আইপিএলের ধাঁচে খেলাটা হবে, যারা ফার্স্ট হবে তাদের কি পুরস্কার থাকবে? চ্যাম্পিয়ন মানি আছে 40,000। আচ্ছা। আর রানার্স 30,000, আর থাকবে সারদেবী চ্যাম্পিয়ন ট্রফি, আর রানার্স থাকছে মনোরা বেগম রানার্স ট্রফি, সাথে আরও মেন সিরিজ, মেন টুর্নামেন্ট, অনেক কিছুই আছে। অঙ্কুর দাস। আপনার ডেজিগনেশন? আমি এমনি তো রঘুদার সাথে পূর্ব পরিচিত এবং এই খেলার সঙ্গে পূর্ব পরিচিত অভিজ্ঞতা থাকায় আমি এখানে যুক্ত আছি। এটাতে আপনি তো যেহেতু খেলার সঙ্গে যুক্ত আছেন, সেহেতু কি মনে হয় যে এই যে আইপিএল ধাঁচের একটা টুর্নামেন্ট স্পন্সর করা, এটা তো একটা বিরাট ঝুঁকিপূর্ণ কাজ, সেই জায়গায় কি বলবেন? দেখুন, ক্রীড়াপ্রেমী মানুষ আমাদের মধ্যে প্রচুর রয়েছেন, যারা এগুলোর ক্ষেত্রে অনেকে এগিয়ে আসেন। এখানে অলরেডি 8টা টিমের ওনাররা রয়েছেন, যারা পূর্ববর্তীতেও এসব খেলা পরিচালনায় অংশগ্রহণ করেছেন। তারাই আবার এগিয়ে এসছেন। আরও উৎসাহী মানুষজন আছেন যারা স্পন্সর করেছেন। খেলা প্রেমী মানুষ আমাদের ভারতে কোনোদিনই অভাব হয়নি, ভবিষ্যতেও হবে না। তো এগুলো খেলা আমরা ভবিষ্যতে আরও বড় আকারে করব, এটাই আমরা আশা রাখি। কিন্তু যেটা সবচেয়ে বড় অভাব হয়ে দেখা যায় যে গ্রামের, প্রত্যন্ত গ্রামে এর ধরনের একটা টুর্নামেন্ট, যেটা একটা বাহবা তো অবশ্যই দিচ্ছে সবাই, কিন্তু পাশাপাশি গ্রামের প্লেয়াররা, এই সমস্ত প্লেয়াররা রাজ্যে গিয়ে চান্স পাচ্ছে না। সেখানে একটা মনে হচ্ছে যেন কোথাও মনোপলি হচ্ছে। সেই জায়গায় থেকে কি বলবেন? দেখুন, যার প্রতিভা আছে তাকে আটকে রাখা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি। তো এরকম ব্যাপার না যে এখানকার প্লেয়াররা চান্স পায় না। হ্যাঁ, একটু অপ্রতুলতা আছে প্লেয়ারের, কিন্তু যখন এই করোনা পরবর্তীকালে এইসব টুর্নামেন্ট হচ্ছে, আমরা আশা করি এই অভাবটাও মিটে যাবে। এটা সাময়িক, এরপরে আরও বড় আকারে এই খেলাটাও আমরা বিশাল বড় আকারে করছি। এটা লাইভ টেলিকাস্টও করা হবে ইউটিউব চ্যানেলে, এবং আমরাও আশা করি যে সেই পর্যায়ে অবধি না গেলেও তার কাছাকাছি, অনেক কাছাকাছি আমরা। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।